হরিনাম কি জিনিস দেখে। গামছা বাঁধতে বাঁধতে ওই ডাকাতটা তিনটে কথা ঢুকে গিয়েছিল জড়াতে জড়াতে। দেব দেবী মাটিতে পা রাখে, রাখে না, তাহলে আর চোখের পলক পড়ে না, ছায়া দেবদেবীর ছায়া পড়ে না। তিনটে কথা এ দেখুন হরিনাম শুনেছিল বলে আজ তার কি কাজে দিচ্ছে। সে চিন্তা করলো এ প্রকৃত মা না ছদ্মবেশী কেউ, কি করে জানবো? দেবদেবীকে একটু পরীক্ষা করি। অত ভাগা শুনছিল বলে তো। আর যদি শোনার আগের থেকে গামছা প্যাকিং করে নিত ঢুকতো। কি বুঝলেন? হরিনাম শোনার দরকার আছে, লাগবে, একদিন না একদিন আপনাদেরও লাগবে। আজকে লাগবে না, কারণ আজকে বুঝতে পারেন না এখনো। ওর মতো যেদিন ধরা পড়বেন সেদিন এইটা মনে হবে একবার করে দেখলে। বলো রাধা মাধব কি করলো? বৎস সে একবার টেরে দেখে নিল আমার মায়ের চরণ মাটিতে না উপরে। মা গো, এ তো মাটিতে দাঁড়িয়ে আছে। কীর্তনিয়া বলল দেবদেবী মাটিতে পা রাখে না। এরে সর্বনাশ, ভাগ্যি পেটের কথা বের করিনি। আর একটা জিনিস, বৎস আমার মা গো, মানে এবার চোখের দিকে তাকাচ্ছে, আমার মা গো। আর সে পুলিশের চোখ তো ঝাঁপ উঠছে, এ ধরে নিয়েছে এ আমার মা নয়, এ তো জলজান্ত পুলিশ। আর একটা পরীক্ষা টিপে দেখলেই হয়। ছায়া জানালা দিয়ে রোদ লেগেছে, বৎস বলে মা গো, বলে মা গো, ছায়া তো পড়ছে গো, তাহলে তো মা গো নয়, এ তো বাবা গো। সে তখন আবার পুলিশ বলছে, বৎস তুমি যত দেরি করবে তুমি তত বাধা পড়বে, বলে দাও বৎস। বলে মা গো, তোমার কৃপা লাগবে না গো, পাঁঠা তুমি এমনি এমনি খাও মা। সে পুলিশ রেগে গিয়ে বলে, তোর একদিন কি আমার একদিন, গুঁতো পেট ছিঁড়ে দেবো বেটা। বলে পুলিশ জি, বাবা সাজতে পারেন, মা হওয়া যাবে। সে বলে তুই তাহলে প্রথম থেকে জানিস আমি বাবা? বলে আপনার পা মাটিতে আছে, দেব দেবীর পা মাটিতে। সে ডাকাতটা চিন্তা করলো যা হবার হয়ে গেছে, যেদিন আমি ছাড়া পাবো ডাকাতের দলে আর ঢুকবো। এ কথার যদি এত মূল্য হয়, তাহলে যদি আমি হরিনাম শুনি, যদি আমি হরিনাম করি, যদি আমি সাধু সঙ্গ করি, আর কি আমার ডাকাতি করার লাগে? আর সোনা গৌর হরি হরি রসনা রে হরিব, ওরে রসনা রে হরিব, একবার রসনা রে হরিব, রসনা রে হরিব, একবার রসনা রে হরিব, রসনা রে হরিব। ওই বিপদ ভঞ্জন হরি, বিপদ ভঞ্জন হরি, ভক্ত বৎস রসনা রে হরিব, ওরে রসনা রে হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব। ওরে বিপদ ভঞ্জন হরি,
ভক্ত বৎস বিপদ ভঞ্জন হরি বিপদ ভঞ্জন হরি 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 বিপদ ভঞ্জন হরি সে তো ভক্ত বৎস রসনা রে হরিব 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 হরিপদ ছায়া তলে যেই জন শরণ লয় হরিপদ ছায়া তলে যেই জন শরণ তার থাকে না বিপদ ভীতি রাখে প্রভু দয়াময় এখন বাহু তুলে প্রেমানন্দে হরি 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 বল বাহু তুলে হরি 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 বল রসনারে হরি বল হরি বল রসনারে হরি বল ওই রসনা রে হরিব হরিব রসনা রে হরিব রসনা রে হরিবল হরিবল রসনা রে হরিবল ওই রসনা রে হরিব রসনা রে হরিব বিপদ ভঞ্জনে হরি ভগত বৎস রসনা রে হরিব হরিব রসনা রে হরিব রসনা রে হরিব জয় গৌর হরি হরি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ বলতে পারলেন চোখ দিয়ে মেরে দিলেন তা না এনাদের কথা না ওই ত্রিলোচন ভক্তের পত্নী কেন সেও জানে এই চতুরালী সেও জানে আমি যদি এখনই বলি হরিনাম ভালো লাগে না ঘর থেকে তাড়িয়েও দিতে পারে তার চাইতে মাঝে মাঝে চোখ দিয়ে যেতে করে যাও সময় টের পাবে হ্যাঁ একদম ভক্তমণ্ডলী মায়েরা বাড়িতে ঠাকুর সেবা আছে তার অনেক সেবা কাজ কিন্তু স্ত্রী বলে দিয়েছে তোমার ঠাকুর আমাকে কি দিয়েছে হ্যাঁ একটা স্বামী ভালো দিল না শাড়ি গয়না পেলাম না লোকের কাছে সমাদর পেলাম না তো তোমার ঠাকুর সেবা করে আমার লাভ কি হবে তুমি প্রসাদ দেবে খাবো ঘুমাবো কোনো কাজ করলো না ভক্তমণ্ডলী মায়েরা একবার ভক্ত বাড়িতে এসে গেছে তখন ত্রিলোচন হাত জোড়ো করে স্ত্রীকে বলল সেই তো প্রসাদ পাচ্ছ আর হরিনাম শুনছো একটু আমাকে হাত বাড়িয়ে দাও একটু মানে কি সাহায্য করো লোকজন এসে গেছে ভক্ত বাড়িতে এসে গেছে এত লোকের ভোগ প্রসাদ তৈরি করতে একটু তো লোক লাগবে একটু একটু আমাকে সাহায্য করো হচ্ছে না এ দোষ তোমার নয় আমার বাবা তোমার মতো একজনের গলায় মালা
এখন মরতেও পারি না, বাঁচতেও পারি না, তুমি কি করবে করো, ওর মধ্যে আমি নাই। স্ত্রী বলল, তুই কি বলিস রে, সারা বিশ্ব ভেঙে পড়বে। ভগবান যদি বানর নিয়ে সমুদ্র পার হয়ে রাবণ রাজাকে মেরে আসতে পারে, তা ভগবানের দলে বানরও আছে রে। ভগবান যদি বানর নিয়ে রাবণকে মেরে সীতা উদ্ধার করতে পারে, তাহলে আমার কি কাজ হবে নি, তোকেই ধরতে হবে। ঠিক সেই সময় বলতে না বলতে ভগবানের কি লীলা হলো, কাজের লোক নেবে বাবু, কাজের লোক লাগবে, নাকি বাবু? কারো কাজের লোক একটি সুন্দর দেখতে, কুচকানো কুচকানো চুল, পয়সা কথা পেয়েছে জানি না, এমনি তো বেকার ছেলে, কিন্তু চুলের কায়দা আমার মনে হয় হিট টিট দিতে অনেক পয়সা লাগে, কিন্তু চুলের কায়দা আর মুখের কাটিং, এ কোন কারখানায় জন্ম নিয়েছে ভগবান, দেখলে প্রাণ জুড়িয়ে যাবে। গলায় একটা ওড়না, পরনে ধুতি পরা, বাকিটা খালি গা। কাজের লোক লাগবে বাবু, কাজের লোক। আর তখনই এই ত্রিলোচনের বউ বলে, এদিকে আয় না রে ভজা, এই আমার ঘরে কর্তা হাত পা পুড়ে রান্না করছে, তা তো কাজ দরকার, আমাদের কর্তার কাজের লোকের দরকার, তুই এদিকে আয় না। অমনি বেরিয়ে এলো ত্রিলোচন, কাজ করতে করতে বেরিয়ে এলো। তুমি কার সঙ্গে কথা বলছো গো? কে? এই যে সে কাজ পায়নি আর তুমি লোক পাওনি। বলে আমার লোকের দরকার হতো না, তুমি যদি একটু কথা কম কও, বে করে এনেছো তুমি খাওয়াবে বলে, আমি যদি কাজ করব তো তাহলে তুমি আর কি খাওয়ালে, ও তো কাজের দাম পেলাম না। বউ ঠিক বলেছে, বউ লোকটা কথা বলে, ওই দেখো সে দেখতে যেন কার্তিকের চেয়েও ভালো, কাজের লোক লাগবে বাবু। হ্যাঁ, সে ত্রিলোচন তো দেখে থবেনে গেছে, সে বলি কে, কৃষ্ণ নয় তো? অপূর্ব দেখতে, আহা চন্দনে চরিচিত নীল কলে বড় বিহিত বসনবন মালি, চন্দনে চরিচিত নীল কলে বড় বিহিত বসন বনমালী, বেলি চল মনি কুণ্ডল মণ্ডিত গণ্ড যুগ স্মিত শালী, চন্দনে চর্চিত নীলকলে বড় বিহিত বসন বনমালী, যেন দাঁড়ায়ে আছে অধরে মুরলি ধরে, দাঁড়ায়ে আছে অধরে মুর, ওই চরণে চরণ রাখি ত্রিভঙ্গ বঙ্কিম, ওই চরণে চরণ রাখি অধরে মুরলি ধরি, চরণে চরণ রাখি অধরে মুর, যেন দাঁড়ায়ে আছে। বলো রাধা রানী কি? আসুন 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 আসুন, ভগবান এদিকে আসুন। বলো রাধা রানী কি? ছেলেটিকে ডাকলো যত্ন করে, বাবা তোমার কি চাই? বলে আমার একটা কাজ চাই। বসো এখানে বসো। এই তুমি একটু অন্যদিকে যাও তো, তুমি পাড়ার দিকে গল্প করতে তো ভালোবাসো, যাও ওদিকে যাও। ও বাবা, আজই এসেছে, তার সঙ্গে একবার যেন গল্পের শেষ না, আবার ফাঁকা জায়গা চাই, মরো। হ্যাঁ, পুরুষে প্রেম হয় আমার বাপ 14 পুরুষ জানে। আমাকে সরিয়ে দিয়ে যদি মেয়ে হতো তাহলে ওদের ঘরে ঢুকে যেত। বাঁচিনে বাবু, কি কথা কইবে ক, আমি চললু। বউ চলে গেল। ত্রিলোচন কাছে বসিয়ে বলে,
তা বাবা তোমার নাম কি? অন্তর্যামী। কি নাম? অন্তর্যামী। দারুণ দারুণ। আরে আমার ভগবানের নাম তো অন্তর্যামী। বলে জানি না, এমনিতেই খেতে পাইনি, মা বাবা কেন যে এই নাম রাখছে আমি কিছু বুঝতেও পারিনি, তবু অন্তর্যামী। ত্রিলোচন বলে বা তোমার কথাও শুনতে যেন কবিতার মতো, যেন মধু ঝরে ঝরে পড়ছে, তুমি দুটো কথা কও না। বলে খিদে লাগছে। আচ্ছা খাবি বাবা, সব হবে সব হবে। তা তুমি কাজ করবে বাবা? কাজের কথাই তো খুঁজছি। হবে কাজ এখানে? হবে বাবা। আমি ঠাকুর সেবা করব, তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে। কখনো মশলা বেটে দিতে হবে, কখনো জল আনতে হবে, কখনো পরিষ্কার করতে হবে, কখনো থালা মাজতে হবে, কখনো হরিবোল বলতে হবে। বলে ও আমি ভালো পারি, এর আগে যত জায়গায় কাজ করছি আমি তো ওইগুলোই করছি। বলে তাহলে তুমি কাজ ছেড়ে দিয়ে রাস্তায় ঘুরছো, আবার কাজ, তার মানে তোমার আছে দু একটা গোলমালও আছে। এই জন্য কোন জায়গায় আমি বেশি দিন টিকি। তাহলে গোলমালও আছে আগে। হ্যাঁ অন্তর্যামী। তা বাবা তোমার গোলমালটা কি বলো তো? সে কথা পরে হবে, আমি পরে শুনবো। তোমার মায়না কত লাগবে কত? যেটা নিয়ে কথা এইটাই ব্যাপার। মায়না কত লাগবে? তুমি কাজ করবে, খাবে, কিন্তু মায়না কত? বাবু আপনার মায়না দিয়ে পোষাবে, তাই আমার কোনো মায়নার সিস্টেম থাকবে না, দিতে হবে না। তাহলে তুমি কি করে থাকবে? বাবা যেইখানটায় প্রবলেম আমি সেইটা বলি। মায়না লাগবে না, তবু আমাকে কেউ রাখতে পারেনি, আমি কিছুদিন বাদে কেটে পড়ি। কি বলতো? আসলে আমি একটু বেশি খাই। তাহলে একটা গোলমাল আছে। মানে তুমি বেশি খাও, খাবে খাবে ক্ষতি না হলে আমি যতটা চাইবো যতক্ষণ না পেট ভরবে দিতে হবে। আর এই কথাটা আবার যদি কাউকে কানে কানে গল্প করে, মানে আমার নিন্দা করে, আমি কিন্তু সেদিন আর নাই। হ্যাঁ আপনারা এইটা খেয়াল রাখবেন, না হলে আমার খাওয়া নিয়ে এগুলো নিয়ে যদি লোকের কাছে বলেছেন তো আমি সেদিন আর নাই। তো বলে মানে কি বলবো, খুব ভালো কথা। মানে তুই খাবে, আমি তো খাওয়ানোর লোক পাই না। খাবে খাবে, তুমি সন্তুষ্ট হয়ে খাবে, যত খাবে তত খাবে, কিন্তু নিন্দা বন্দনা করার আমার সময় নাই। আমি সব সময় হরিগুণ গান গাই। আর তুমিও তো ভালো ছেলে, তুমি থাকবে খাবে। বলে আপনার বউ কোনোদিন নিন্দা করবে? কথাটা খারাপ হয়নি, ও তো নিন্দুক একটা। আমার কথা নিয়েও নিন্দা করে, এর কথা নিয়ে নিন্দা করবে না। তাই তবে আমি হাত জোড়ো করে পই পই করে প্রতিজ্ঞা করে বলে দেবো, তুমি বাবা থাকো, খাবে থাকবে, মায়না লাগবে না। বলো রাধা রানী। ভক্তমন্ডলী মায়েরার অন্তর্যামী কার নাম? একে এ তিনি। ভক্ত পেরে উঠছে না, আমরা হাত পা কাছড়ে বলি কেউ নাই আমার, কেউ আমাকে একটু হেল্প করলো না, কেউ সাহায্য করলো না, আমার জীবনে কোনো বন্ধু নাই, আমার জীবনে কোনো ভালো আত্মীয় নাই, কেউ নাই আমার। সত্যি সত্যি কেউ। কিন্তু আপনি ঈশ্বরকে সেবা করুন, ঈশ্বরকে বন্ধু জানুন, সেই আপনার সব কাজ সেরে দেবে। কত রূপে এসে কি রূপে আসবে আপনি বুঝতে পারবেন না, শুধু তার চরণে। দেখুন আজ কার ঘরে ঢুকে গেল? আপনারা বর্ধমানে যাবেন, আপনারা সেখানে অগ্রদ্বীপে গিয়ে দেখবেন গোপীনাথ আজও দাঁড়িয়ে আছে, যিনি বাবার শ্রাদ্ধকারী। তার ছেলে মরে গেল, ভগবান বললেন আজ থেকে আমি তোমার ছেলে হলাম, তাই যতদিন চন্দ্র সূর্য থাকবে শ্রাদ্ধ করবে। চৈত্র মাসের কৃষ্ণা একাদশীতে আজও লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। অগ্রদ্বীপেই তো কিছুদিন আগে হয়ে গেল আগের একাদশী। দেখুন
আজও সেই লীলা চলে, অদ্যাপিও সেই লীলা করে গোরারা। কোন কোন ভাগ্যবান তাহা ঘরে দেখিবার। চাই ভক্তি, চাই বিশ্বাস और শ্রদ্ধা। এ ধন যার কৃষ্ণ ধন তার। অন্তর্যামী ভগবান রহিল ভক্তের গৃহে, চাকর লইয়া অভিমান। আমি ভক্তের দাস, কোথায় বলেছেন তিনি? যে করে আমার, বলুন, আশ আমি করি তার। শোনা যাচ্ছে তো? সবাইকে শোনা যাচ্ছে? আর গাইব না, ছেড়ে দেবো? খিদে লাগে না? হায় হায়, কিছু লোক আমাকে বলেছিল 12:30টার বেশি যাবেন না, কারণ আমাদের খিদে আছে, বিকেলে কাজ আছে। আমার তো মনেই নাই 1:30টা বেজতে যায়। আপনারা কি বলেন, এখন ছেড়ে দেব নাকি? আর একটু আছে, ওই তো হয়ে গেল। 10-15 মিনিটের মধ্যে বোধহয় খাওয়া হয়ে যাবে। না আমার না, অন্তর্যামীর খাওয়া। বলা গিরিধারী লাল কি। নবদুর্বাদল ঘনশ্যাম ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। নবদুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। নবদুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। নবদুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত। ছেলেটা কোথায়? অন্তর্যামী যাই বাবা, এই একটু ঝাঁঝ ঘড়ি বা করতাল বাজে একটু কীর্তন গা না। ভগবান বলে কোন জায়গায় ঢুকেছি, নিজের কীর্তন নিজে গাইব? আমাকে করতাল বাজিয়ে গান গাইতে হচ্ছে, আমারই ভোগ হচ্ছে, আমারই আরতি হচ্ছে, আজ আমি কীর্তন গাইব? ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত। ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত। তুমি প্রভু করুণা নিদান, তুমি প্রভু করুণা নিদান। তুমি প্রভু করুণা নিদান, তুমি প্রভু করুণা নিদান। আনব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। যে বাঁশি বাজিয়েছিলে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। ওই যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে,
সবারই প্রাণে। নবদুরু বাদল ঘন শ্যাম ঘন শ্যাম, দুরু বাদল ঘন শ্যাম, নবদুরু বাদল ঘন শ্যাম, দুরু বাদল ঘন শ্যাম, দুরু বাদল ঘন শ্যাম, দুরু বাদল ঘন শ্যাম, নব দুরু বাদল ঘন শ্যাম, দুরু বাদল, দুরু বাদল, দুরু বাদল ঘন শ্যাম। হরিবা হরিবা, ভোগ হয়ে গেল, ভোগ হয়ে গেল। অন্তর্যামী তোমার কণ্ঠটা ভালো, তাহলে তবু ভালো। এতদিন আমি গান শুনি, আজ নিজে গান গাইছি। যে করে আমার আশ, আগে আমি করি তার। মা শোনা গেছে, ভগবান সর্বনাশ করবে, আপনারা বসে থাকবে। হ্যাঁ, কিছু লোক কিন্তু এ দলে নাই। আমি একবার, আমার ঘটনা আছে, আমি প্রথমবার যেবার সাগর দ্বীপে গান গাইতে গেলাম, তো সাগর দ্বীপে এই কমিটি যেমন চট দিয়েছে বসতে, ওখানকার নিয়ম হচ্ছে বসতে কিছু দেবে না, যে যার শুনতে আসবে, যে যার খবরের কাগজ, ঝেঁদলা, চাটাই, মাদুর নিয়ে আসতে হবে। তো এক ঠাকুমা, বৃদ্ধ ঠাকুমা, তার 3টে মাদুরের লোক, 12 জন লোক নিয়ে আমার সামনে বসলো। আমি ভাবলাম যাক, কীর্তন তো ভালো গাইবো, ভক্তের দিকে তাকালে ভগবানের কথা মনে পড়বে, ভালো হলো। ঠাকুমাকে নমস্কার করলাম, ঠাকুমা বলে হ্যাঁ বেটা গেয়ে যাও। ঘন্টা খালি কীর্তন হলো, তারপরে এই কীর্তনটি এলো, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। বলা মাত্র ঠাকুমা উঠে পড়ল, উঠে পড়েই তার কমিটিকে বলল মাদুর গুড়িয়ে নে। আমি তো বুঝতে পারলাম না যে মাঝখানে বসলো, সামনে বসলো, সে আবার মাদুর তুলে নিচ্ছে। এমনি উঠে আলাদা কথা, যে পাঁপড় খেতে যাচ্ছে, খেয়ে আবার ঢুকবে, কিন্তু মাদুর তুলছে মানে আজ যাবে আর আসবে না। আমি বললাম ঠাকুমা কি কিছু অসুবিধা হলো? বল তুমি বুঝতে পারো না? না আমি বুঝতে পারি না। তুমি কি কীর্তন গাইলে? আগে ঠাকুমা কোথায় ভুল হলো? কি ভুলের কথা বলছো তুমি? কি গাইলে এখনই? কি বললে? যে করে আমার আশ। হ্যাঁ, এমনিতেই ভিজা মাটি, আমার মাদুর ভিজে গেল, এত কষ্ট করে হরিনাম শুনবো, আবার তোমার হরি আমার সর্বনাশ করবে। হ্যাঁ, নাচবো মাদুর গুড়া, চল ভেগে যাই। ভগবান থাক মাথায়, ভগবান সর্বনাশ করবে, তার হরিনাম শুনবো আমরা, চল নাচবো, বাড়ি চলে যাই। আমি ঠাকুমা তার পরের কথাটা শুনুন। ওইটা শুনে কি পালিয়ে যাচ্ছে? বলে কোন কথাটা ক? বলে মাদুর কাঁধে রেখে দাঁড়িয়ে আছে, ক। রাস্তা দাও না গো মা, রাস্তা দাও। আসুন বাবা, আসুন। বসে পড়ুন। বলো রাধার মন কি। যাক, তবু ভালো বলতে হয়, বাবা তবু এলেন, আর ঠাকুমা তো মাদুর তুলে দিলেন। আমি জীবনের অভিজ্ঞতা তো কত কিছু পাই জীবনে, বললে সেগুলোই কীর্তন হয়ে যাবে। একটা বলি, সেটা কি? ঠাকুমা আপনি পরেরটা শুনলেন না, মাদুর গুড়িয়ে নিলেন। ঠাকুমা তারপরে ভগবান বলেছেন, তারপরেও যদি না ছাড়ে আস, আমি হই তার দাসানুদাস। সে ঠাকুমা তখন কি জবাব দিলে জানেন? বলে অত দূর টিকি তবে তো। হ্যাঁ, অত ধৈর্য নাই, অত কাঁদার সময় নাই, এই যথেষ্ট। ঘন্টা খানেক শুনেছি, এখনো সর্বনাশ হয়নি, সেই ভালো। ধৈর্যই হচ্ছে মহাটান। ধৈর্য রাখুন, পরেরটাও বুঝতে পারবেন। আর এত ধৈর্য দিলে তবে ভগবান আপনার বাড়িতে চাকর হয়ে আজকে কি করছে? টহলিয়া, পূজারীর টহলিয়া, চাকর বলা যায়, কর্মের লোক বলা যায়। কে? দাসানুদাস হয়েছে ভগবান। কেন? ভক্তের সহিষ্ণুতা,
ভক্তের ধৈর্য, তার স্ত্রী তার বিরোধী, তার প্রতি কোনোদিন কটু কথা বলে না। কেন? একদিন আমিও তো অজ্ঞান ছিলাম, একে যদি ত্যাগ করি এ ফুল কোনোদিন গোবিন্দ সেবায় লাগবে না। ফেলে না দিয়ে শুদ্ধ করে নিলেই তো হয়। একদম ঠিক বাবা। গুরু গোসাই, গুরু গোবিন্দ, বৈষ্ণবেরা যদি আমাদের মতো হতভাগাকে আমাদের অপরাধ ক্ষমা করে যদি না নিতেন, আজকে কি একটু হরি কথা বলতে পারতাম? কত অপরাধ করি আমরা, ভগবানও অপরাধ নেই, সব অপরাধ ক্ষমা করে কোলে তুলে দেয়। আপনারা বৈষ্ণবগণ, সাধু সজ্জন, কত অপরাধ করি বাক্যের দ্বারা, আপনার চরণে রাখবেন ক্ষমা করে, যেন সেদিন এই রকম। এই যে অপরাধীর দল আমরা, যে যত ভজন করি যাই করি, অপরাধ তো আছেই, সেবাপরাধ, নামাপরাধ, কত অপরাধ। তবুও ভগবান ক্ষমা করে, গুরু ক্ষমা করে, সাধু বৈষ্ণবরা ক্ষমার চোখে দেখে বলেই তো আমরা টিকে আছি। গুরু বলে একদিন শুধরে যাবে, একদিন ভুল বুঝতে পারবে। পিতা বলে ধৈর্য রাখো, একদিন ওরাই কৃষ্ণ নাম করবে। আজকে যারা করে না, 10 বছর পরে তারা বুঝবে না, তাই কি হয়? এই ধৈর্য, এই ভক্তি শ্রদ্ধাতে ভগবান প্রসন্ন হয়ে গেছে। তাই ভাবলে আমার ভক্তই তার বাড়িতে যাচ্ছে, আমারই সেবা হচ্ছে, তার হাতে সহযোগিতা করার কেউ নাই। তাই স্বয়ং ভগবান এসেছে। আপনাদের সুযোগ পেলে শোনাবো। আমাদের প্রাণময়ী, করুণাময়ী রাধারানী আজও পর্যন্ত তিনি তার ভক্তের সেবা করে। মশলা পিষে দেয়, ভক্ত বুঝতে পারে না কে এসেছে। রান্না করে দেয় রাধারানী। এই হচ্ছে ভগবত লীলা। যার কেউ নেই তার আছে ভগবান। স্বয়ং ভগবানের মিষ্টি ব্যবহার, মিষ্টি কথা, ভক্ত ত্রিলোচন আপ্লুত। যেন মনে হয় তার মাঝে মাঝে এরকম কেন যেন মনে হয়ে যায় যে একবার ছেলেটাকে জড়িয়ে ধরি আর বলি, তুই আমার ছেলে। ইচ্ছে করে কিন্তু উপায় নাই, ভয় পাই ছেলেটা আমাকে ভালোবাসে কিনা ঠিক নেই, পেটের জ্বালায় এসেছে, এক মুঠো খাবে মায় না নেবে না। আহা, এমন চরিত্র, এমন গুণ, এমন ত্যাগ আমি এর আগে কারো দেখি না। কোথায় রে অন্তর্যামী? অন্তর্যামী, হ্যাঁ বাবা, কিছু করতে হবে, বলো কি করব? অন্তর্যামী, একটু আয় না, একটু বাবা ছেলে বসে একটু কথা বলি, একটু সেই অন্তর্যামীর কথা বলি। বলবেন? বলুন। আমি আবার ওইটাই শুনতে ভালোবাসি। বলুন বলুন, কি কথা বলবেন বলুন। আচ্ছা অন্তর্যামী, তোমার মা বাবা কি ছোটবেলায় চলে গেছে? তুমি তাহলে কার কাছে মানুষ হলে? ওই মানুষের কাছে মানুষ হলে। বাচ্চাদের যেমন যে ভালোবাসে তার কোলে উঠে যায়, যে যখন ডাকে তার কাছে চলে যায়, যে যখন আমাকে বোঝা বইতে বলে আমি তার বোঝা বইয়ে দিই, কেউ বিপদে ডাকলে তার বিপদে বুক পেতে দিই, তার বিপদ খণ্ডন করে দিই। এই তোমার কাজ। আমি কেবল তাদের কাছে কাছে ঘুরে বেড়াই,
এই যেমন আপনার কাছে এলাম, আপনি আমাকে বেতন দেবেন না, কিন্তু যত খাবো তত দেবেন আর ভালোবাসবেন। তাই তো আমি আপনার কাছে চলে এলাম। ততদিন থাকবো যতদিন আপনি ভালো। গিরি ধারি গোপাল ব্রজ গো পতুলা অপরূপ লীলা তব তরুণ তোমা। গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননিচ আনন্দ দুলালি তুমি নল কিশোর। যশোদা নয়নে তুমি ননিচ আনন্দ দুলালি তুমি নল কিশোর। গীতার সারথি তুমি যাদব গোপাল। গীতার সারথি তুমি যাদব গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। ধারি গোপাল গিরি ধারি গোপাল গোপতুলা অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল ধারি বলো রাধা মদন গোপাল কি, गिरधारी लाल की। খিদে লাগছে কি? খিদে লাগছে? হ্যাঁ, এত বাসন মাজলে, এত কাজ করলে তোমার খিদে লাগে না অন্তর্যামী? আগে আগে ভক্তদের সেবা হোক, তারপরে বসবো। বলে তখন আবার কম পড়ে যাবে, তুমি তো আবার যত খাবে তত দিতে হবে, তুমি আগে বসলে হতো না? সে যে কি বলেন আপনি, আমি বাসন মাজালো, আপনার কাজের লোক, আর আমি আগে খাবো? তাই হয়? আগে ভক্তরা সেবা পাক, তারপর আপনি পাবেন, মা পাবেন। ও তোর মা রাগ বাবা, প্রসাদ পাবে। হ্যাঁ, মা ভাত খাবে, প্রসাদ খায় না মা বাবা। বলে মা ভাত খায়? না, ভাত খায় না, আমি বললাম এখানে তো ভাত হয় না, যা হয় প্রসাদই হয়। তবে প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম
প্রাপ্তি হয়। না হলে কি হবে নিতাই গৌর? হ্যাঁ, খাওয়া হবে। যেমন এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সকলে খাচ্ছেন, খাবেন, পেট ভরবে, কিন্তু প্রসাদের যে একটা ক্রিয়া আছে, তার যে একটা কৃপা আছে, কেবল প্রসাদেই জীবন বদল হবে সেটা হবে না। কেন? আমি তো প্রসাদের মহিমা জানলাম না, প্রসাদকে প্রণামও করলাম না। প্রসাদ যে কি? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বিষ্ণবে স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। ভাগবত। বলো রাধা রানী কি? তাহলে কি হলো? মহাপ্রসাদ আর গোবিন্দ এক, হরিনাম আর গোবিন্দ এক, বৈষ্ণব আর গোবিন্দ এক। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবল। বৈষ্ণব সেবা না দিলে যত লক্ষ লক্ষ নাম জপ করো, গোবিন্দের কৃপা হবে না। গোবিন্দ বলে দিয়েছেন, আমা হইতে আমার ভক্ত বড়। এই জন্য হরিনাম শোনার লাগে, ভক্তকে জানা হবে, ভগবানকে জানা হবে, তার নামের স্বরূপ জানা হবে, মহাপ্রসাদের মহিমা জানা হবে। তবে আপনার প্রসাদ পেতে বসলে একবার প্রণাম করার ইচ্ছা জাগবে। সব প্রসাদ অন্ন দিল ভাই। অন্ন আবার ভাত বলা হয়। ভাত তাকে বলা হয় যেটা গোবিন্দের উদ্দেশ্যে রান্না হয় না, হয়েছে আমাদের উদ্দেশ্যে। আমাদের হলে দূরের কথা, যারা কৃষ্ণ ভজন করে না, যারা সব কিছু খায়, তাদের উদ্দেশ্যে রান্না হয়েছে, সেটার নাম হবে ভাত। যেরকমটা আরো পরিষ্কার, বাজার থেকে আপেল কিনলেন, শশা কিনলেন, বেদনা, বেদনা না বেদানা, আমার খালি বেদনা হয়ে যায়। ভগবান বেদনা কবে যাবে? তা যাই হোক, মায়ের কোনো বেদনা নাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে কি হলো? বেদানা, আপেল, শশা এগুলো বাজার থেকে কিনে আনলেন, তারপরে আমি না করে চন্দন তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করা হলো। ভগবানের মন্দির থেকে সেটা বের করলে তার নাম কি হলো? বুঝতেই পেরেছে যে শশা, আপেল বেদনা নয় বেদানা, সে মন্দিরে ঢুকলো, তার নাম বদলে মহাপ্রসাদ হয়ে গেল। তাহলে বুঝতে পারা গেল, যতক্ষণ না ভগবানকে নিবেদন করা হয় সেটাই জড় জগতের বস্তু, অপ্রসাদী বস্তু। যেটা ভগবানকে নিবেদন করা হয় সেটা মহাপ্রসাদে পরিণত হয়। এ চল রহে হ্যাঁ, এ পৃথিবী যত লেখাপড়ায় এগিয়ে যাও, বিজ্ঞান চাঁদে উঠে ডিগবাজি খাও, কোনো ক্ষতি নাই, এ কোনোদিন নিভে যাবে না। হরিনাম কোনোদিন বন্ধ হবে না, মহাপ্রসাদের হাট কোনোদিন ভাঙবে না। আগেও চলেছে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ চলছে, আবার সত্যযুগ আসবে, মহাপ্রসাদের মহিমা আরো বেড়ে যাবে। কারণ কি? আজকে একটা সুবিধা হয়েছে, এখন ছেলে মেয়েরা বাড়িতে বসে, মায়েরা রান্নাঘরে থেকে হরিনাম শুনছে, অনলাইন, মোবাইল। হ্যাঁ, যারা হই হই রই রই ফেলে দিয়েছে, ছেলে মেয়েগুলোকে খারাপ করে দিল মোবাইল। হ্যাঁ, ও কথাও ঠিক, আবার এ কথাও ঠিক। বহু ছেলে মেয়ে আমাদের ফোন করে, স্টুডেন্ট যারা, কলেজ স্টুডেন্ট যারা, তারা ফোন করে, প্রভু আপনার কীর্তন শুনেই বিপদ থেকে মোড় নিয়েছি। যে বিপদের পথে চলে গিয়েছিলাম, অনলাইনে আপনার কীর্তন হাতে পড়ে যাওয়ায় আবার সে পথ থেকে ফিরে এসেছি। এটা হরিনামের দৌলত। আজকে বহু ভক্ত বেড়ে গেছে এই অনলাইনের জন্য। হরিনাম শোনার একটা সুযোগ হয়েছে, আর যে শুনবে সে বুঝতে পারবে নিজের জীবনটাকে, মহাপ্রসাদ কি, হরিনাম কি, বুঝতে পারলেই সে আসবেই, আসবেই। আর এখানে সে প্রণাম করবে, চোখের জলে হানি তাই গৌরাঙ্গ। হ্যাঁ, বলো রাধা রমন কি। ওদিকের হলো কি না, ওই অন্তর্যামীর সঙ্গে কথা হচ্ছে, ভক্ত সেবা হলো কি, সকলে হরিধ্বনি দিয়ে প্রসাদ পেল, হরি বলো হরি বলো।
একটু বলে নি, আরো ভালো লাগবে তালি মারতে। কি প্রসাদ পেতে গেলে প্রণাম করে প্রসাদ পেতে হয়, হরিবোল বলতে হয়। শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহা অতি লোভময় সুদূরমতি, তারে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয়। সব প্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো জয়। হরি বল। হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল হরি বল রে হরি বল রে, হরি বল রে একবার 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 হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, কলিকালে নামি বিনা আর গতি নাই রে, কলিকালে নামে বিনা আর গতি নাই রে, বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথাই রে, হরি নামে উদ্ধারিল জগাইয়া মাথায় রে, বল রে হরি বল, বাবা অন্তর্যামী বাবা আমার, এইবার আয় বাবা। সব ভক্ত প্রসাদ পেয়ে চলে গেছে, এইবার তোকে একটু সন্তুষ্ট না করতে পারলে অন্তর্যামী রে আমার আর জীবনে কি থাকবে বল বাবা। তাহলে বাবা আমি এবার বসি, হ্যাঁ বসি। আর সে যে মাতাজি, তার ঘরের মাতাজি, ওই যে লোকের উঁকি মারা দেখা, আগো পেটে আর যাবে তিন, এই মানে দেখতে নাই ভগবানের ভোজন ভগবানের শয়ন দেখতে নাই, এই জন্য কাপড় ঢেকে করে। আর যত কাপড় দিক না কেন আমরা তত, আমাদেরও এগুলো ভালো গুণ আছে, যেইটাই না বলবে সেইটাই হ্যাঁ করে, দেখে ছাড়। হ্যাঁ তা যাই হোক, ভক্তমণ্ডলী মায়েরা এখন অন্তর্যামী খাবে, আর তার বউকে তার স্বামী কানে কানে বলে দিয়েছে, এ সুলতা, সুলতা এ শোনো, এ অন্তর্যামী খাওয়া টাওয়া নিয়ে তুমি কথাও কিছু কারো কাছে বল, মরণ দশা তুমি কি ভাবো গো? আমার কি কোনো কাজকর্ম নাই? এ তোমাদের বাবাজিদের কথা আমি পাঁচ কান করি, ওরকম আমার বাপ ঠাকুর দাদাও, আমার বাপের বংশে ওরকম কেউ নেই। ভক্ত ত্রিলোচন বলে আমি দামি বংশের জিনিস আনছি। না না, বাঁশ হলেও কাজে লাগতো, তো কাঁটা বাঁশ, ঝাড়ে ঢোকা যাবে না, এত কাঁটা। বলো রাধা রাধা, কি জিনিস এনেছি আমি, বেঁচে থাক বেঁচে থাক, শুধু আমার কথাটা রাখিস। তুই তো কাজ করলিনি, আমাকে হেল্প করলিনি, তবু ছেলেটা এসে আমি অনেকটা স্বস্তি পেলাম, সব করে নিচ্ছে একা, যেন কি মেশিন নাকি আমি ভাবতে পারি না।
সব কাজ কেড়ে নিচ্ছে। আমাকে খালি বলে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু বলুন না কি করতে হবে। কি পেয়েছি আমি। তুমি শুধু দয়া করে কারো কাছে মুখটা খুলো নি মা, বলবে না তো ঘর নাড়ুন। হ্যাঁ, এই দেখবেন অনেকের স্বামী আছে, একটা গোপন কথা হয়তো টাকা পয়সার ব্যাপার বা কোনো একটা গোপন কথা স্ত্রীকে, আমরা তো আবার সময় পাইনি, রাত্রিবেলাই বলি। আরে যদি কারো সুযোগ হয় দিনেও বলবে, আমার ক্ষতি কি? তো ভক্ত রাত্রিবেলা তার স্বামী পই পই করে বলছে, হ্যাঁ দেখো মোনালিসা, তুমি গোপন কথাটা কাউকে করো না, কইও না, কেমন? সে বলে না না, এক গোলা জলে দাঁড়িয়েও আমি তোমাকে বলতে পারি এ কথা আমি কাউকে। বাস, স্বামী সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি, সে সারা গ্রাম হয়ে গেছে। কারণ মায়েরাই আগে উঠে সকালবেলায় ঘাটে বাসন মাজতে, রমার মা আমার কথার খবর শুনেছ, তুমি আবার কাউকে বলুন। হ্যাঁ, তাকে বললো, সে আবার রমার বাপকে বলছে তুমি কাউকে বলো। সারা গ্রাম ছড়িয়ে পড়তে আর দেরি আছে। যত অল্প হোক, কেউ যদি ভগবানকে দিতে পারে, ওটা অনেক গুণ হয়ে আবার আপনার জায়গায় ফিরে আসবে। এজন্য বলি না যে আপনারা দিবেন সকলে, এই জন্য নয়, কথাটা শুনিয়ে রাখতে হবে। আমরা তো এই জায়গায় দাঁড়িয়ে আছি এটা বলার জন্য। রোজগার এখন সকলেই করে, বাচ্চা, ছেলে মেয়ে, স্ত্রী পুরুষ সকলে। কিন্তু বিষয়টা হলো, রোজগার করে লোকে বিষ কিনে খায়, যন্ত্রণায় ছটফট করে। যদি অমৃত কিনে খাও তবে তো আনন্দ হবে। যা খাবেন সবই পাপ ভক্ষণ করবেন। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জ্বলে পুড়ে মরবে। কিন্তু যদি সাধু সজ্জনের সেবায় লাগে, গোবিন্দ সেবায় লাগে, আপনি ওইটুকু ঠান্ডা পাবেন। যেমন আজকে ঠান্ডা পাচ্ছেন, হরিনাম শুনছেন, এত আনন্দ গৃহে পান না, পাবেন না। এটা পাচ্ছেন কেন? কিছু দেওয়া আছে গোবিন্দকে। তাই গোবিন্দ কিছুক্ষণের জন্য এই জায়গায় বসিয়ে রেখেছে আপনাদের আনন্দ। একদম একদম, হ্যাঁ বলো রাধা রমন কি, অন্তর্যামীর হলো কি। ওই দেখছে তার স্ত্রী এরকম করে দেখছে, কত খায়, কি খায় দেখি, আমাকে বাদ দিয়ে, আমাকে তিরস্কার করে ওকে রেখেছে, কাজ করে যেমন, কিরকম খায় তাই দেখব। ভক্তমণ্ডলী মায়েরা, তার বলা ছিল মায়না লাগবে না, কিন্তু মূল জায়গা যেটা, সেটা আমি যত খাবো দিতে হবে, পেটের জ্বালাটা জুড়িয়ে দিতে হবে। আবার আমার খাওয়ার কথা কাউকে, এই তার কন্ডিশন, এই তার মায়না, আর কিচ্ছু চায় না। এই জায়গাটা যদি কেউ উকি মারে, কি হতে পারে? দেখছে। আর অন্তর্যামীকে ঘরের ভিতরে বসিয়ে দিয়ে ত্রিলোচন একবারে সাধুর মতো আদর যত্ন করে সেবা দিচ্ছে। কারণ সে দেখতে পেয়েছে অন্তর্যামীর ভিতরে অন্তর্যামীর কিছু লক্ষণ দেখা যায়। সাধুকে কেন সমাদর করতে হবে পৃথিবীতে, যে প্রান্তে হোক, যেখানে হোক কেন? না, ভগবানের 50টা সৎ গুণাবলী, সাধুর মধ্যে কয়েকটি গুণ অল্প বিস্তর প্রকাশ পায়। তাই কি তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব সেবা সমাদরেই করতে হয়। বৈষ্ণব সেবার দ্বারাই গোবিন্দের সেবা হয়, এটা মাথায় রাখতে হবে। ওং বং মন্ত্র বলে মন্দিরে ভোগ লাগালে ভোগে হাত পড়ে না, যেমন থাকে তেমনই থাকে। কিন্তু কোনো সাধুগুরু বৈষ্ণবকে দিলে তারা ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। আর বৈষ্ণব আনন্দিত হলে ভগবান।
হরি নাম কর সাধনা হরি নাম কর সাধনা এই হরি নাম কর সাধনা এই হরি নাম কর সাধনা হরি নাম কর সাধনা তোমার পাপে তাপ দূরে যাবে ঘুচবে ভব যন্ত্রণা হরি নাম কর সাধনা হরি নাম কর সাধনা পাপে তাপি দূরে যাবে খুঁজবে ভব যাতনা হরি নাম কর সাধনা এই হরি নাম হরি নাম সারে কদ হরি বল বদনে তুমি হরি নাম সার করো হরি বল বদনে হরি রূপ ধ্যান করো শান্তি পাবে জীবনে নিতাই গৌর হরি হরি নাম সারি কর হরি বল বদনে আবার হরি রূপ ধ্যান কর শান্তি পাবে জীবনে ভুলেও যেন ভুলো না রে তুমি ভুলেও যেন ভুলো না রে সেই হরির চরণা কর সাধনা হরি নাম কর সাধনা গৌর হরি হরি নাম কর সাধনা এই হরি নাম কর সাধনা পাপে তাপ দূরে যাবে বুঝবে ভব যাতনা হরি নাম কর সাধনা এই হরি নাম কর সাধনা কর সাধনা কর সাধনা রাধারানী কি ওদিকের হলো কি ওরে সর্বনাশ ওই আপনারাও বলেন মাঝে মাঝে আমি শুনি কারো কারো মুখে ও মা গো কি খাওয়ান খাচ্ছে বিড়াল ডিঙাইতে পারবে কথাটা ঠিক কিনা আপনাদেরও জানা আছে এই যে লোকের নিন্দা করি আমরা ও মা শ্যাম সুন্দর প্রভু রোগা হলে কি হবে কি যেরকম অন্ন সাজাইছে মাগো বিড়াল ডাং ডিঙাইতে পারবে না বিড়াল যত লাফাক না কেন এত উঁচু পাহাড়ের মতো অন্ন খায় বিড়াল বলো রাধে রাধে কি ওই কে না সেই ত্রিলোচনের স্ত্রী ওই দেখে তার দিল আটকে গেছে চোখ বড় বড় হয়ে ও বাবা এই জন্য আমরা গরিব হয়ে যাচ্ছি এরকম মানুষ খায় এ তো রাক্ষসীর মতো এ বাবা আমার স্বামীর মাথায় গোবর কবে নামবে এই লোককে রেখে দিয়েছে কটা বা কাজ করে ও আমার কাছে কিচ্ছু না তার জন্য এত খাবে হাই গো মা এ তো খেয়ে খেয়ে শেষ করে দিল
এই জন্য একটা হারও করতে পারলাম না, একটা চুড়মুড়ও পড়তে পারলাম না। আমার স্বামী এইরকম লোক পুষে পুষে বাবাজিদের খাওয়াচ্ছে, মাতাজিদের খাওয়াচ্ছে, এই একটা রাক্ষসকে ও মাগো বিড়াল ডিঙাতে পারিনি। কাজ হয়ে গেল কাজ। হ্যাঁ, অন্তর্যামী খেলো, অন্তরে আনন্দ পেল, পরিতৃপ্ত হলো। বাবা আপনার কাছেই বহুদিন টিকে গেলাম, কারণ আপনি এত ভালো লোক। আমি এতটা একটু খাওয়াটা বেশি করি, তাই আপনিও আমার কোনো নিন্দাও করেন না, কোনোদিন না বলেন না, ছেলের মতো যত্ন করে খেতে দেন। তাই এখানে অনেক দিন আমি টিকে গেলাম, এর আগে কোথাও এতদিন টিকে। তা আমার মনে হয় যদি এরকমই চলতে থাকে আরো কিছুদিন টিকে যাব। কিন্তু অন্তর্যামী ভালোই জানে খবরের কাগজে কিন্তু বেরিয়ে গেছে, ওই সাংবাদিক দেখে গেছে, নাক তুলে চলে গেছে। সে পাড়ায় গিয়ে বলছে, ও দিদি গো কি বলবো গো, আমার এই যে অন্তর্যামীর বাবা গো কাকে ঘরে রেখেছে গো, সব শুদ্ধ খেয়ে নিচ্ছে গো। কাকে? কি বলছি, কি হয়েছে কি? তুই তোর মতো মেয়ে আমি কোথাও দেখি না, এত ভালো মেয়ে। তুই স্বামীটা খারাপ পেয়েছিস, সব সময় খালি ক্যাপ্তন গায়, খালি শুধু কি ক্যাপ্তন গায়ে গো। আবার একটা কত্তাল বালা কেউ রেখেছে গো, সে তো সবে খেয়ে কত্তাল বাজিয়ে দিচ্ছে গো। দিদি গো এরপরে আমি কার ঘরে তুই কাঁদিস নি, থাম বোন থাম, কাঁদিস থাম 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 থাম। বাস ভক্তমন্ডলী মায়েরা, সাংবাদিকের কাজ হলো। অন্তর্যামী বাবরে, অন্তর্যামী অন্তর্যামী, এরে অন্তর্যামী, সাড়া নাই। যাকে দুবার ডাকতে হয় না, এক ডাকেই সাড়া দেয়। একবার ডাকলে কাছে দেখা যায়। আজ ত্রিলোচন ভক্ত অনেক খুঁজল, দেখা কেন? তার তো এই কথাটাই বলার ছিল, আমার যদি সেবার নিন্দা কোনোদিন করো তাহলে আমি আর তোমার ঘরে থাকবো না। দেখো, মনুষ্য জীবনটা তাকে পাওয়ার জন্য, বাকি সব ব্যর্থ, নিষ্প্রয়োজন। যে নরনারী সততার দ্বারা, বিশুদ্ধতার দ্বারা, কর্মের দ্বারা ভগবানকে প্রাপ্ত হয়ে যায়, ওকে দেবতাও বন্দনা করে, ও দেবতার জায়গায় চলে যায়। কিন্তু আমরাই তারা এত সৌভাগ্যবান হয়ে হাতে জিনিস পেয়ে হারিয়ে ফেলি অযতনে, অবহেলা। ভগবান বদন দিয়েছে কেন? হরিনাম কীর্তন করার জন্য, কেশব চরিত্র গুণগাথা। ভগবান বদন দিয়েছে সত্যমেব জয়তে, সত্যের ঘোষণা করার জন্য, সত্যের বাণী বলার জন্য, প্রচার করার জন্য। সেই বদনে যদি কারো নিন্দা করি, সমালোচনা করি, তাহলে আমার চিত্তে মলিনতা আসে। সেই মলিনতাই অন্ধকার আনে, সেই অন্ধকারকেই অজ্ঞানতা বলে। সময় কথা মানব জীবনে, এই তো দুদিনের জীবন, আজ আর কাল পরশু চলে যাব। মাঝখানে তো একটা দিন,
এলাম একদিন, যাব একদিন, মাঝখানে একটা দিন কার সমালোচনা নিন্দা করে সময় নষ্ট করব, তার নাম কি? তাই অন্তর্যামী চলে গেলে স্ত্রীকে ত্রিলোচন বললেন, হ্যাঁ গো, আমার অন্তর্যামীকে দেখেছো? আজ গঙ্গার ঘাটে খুঁজে এলাম, কোথাও তাকে পাইনি, কোনো কাজে হাত লাগে না। এগো তুমি কি কিছু বলেছো তাকে, আমার অন্তর্যামীকে? স্ত্রী বলে, তুমি কি বলছো? আশেপাশে কোথাও নাই? না গো, আজ আর তাকে খুঁজে পাবে না। তুমি কি তাকে দেখেছো? কই না তো। আচ্ছা দেখোনি, ঠিক আছে, তুমি কি কারো কাছে তার নিন্দা? স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দাও। কি বলছো? তার মানে আমি, আমার জন্যই ওই বোধহয় চলে গেছে। অনেক বড় ক্ষতির পরে বুঝতে পেরেছি স্বামী, আমি বুঝতে কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে, বলো কে, বলো কে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ওগো পাষাণে হতে পাষাণী তুমি, ওগো নিঠুর ওই না ওই পাষাণে হতে পাষাণী তুমি, ওগো নিঠুর বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে
ঠাকুর তোমার ভক্ত সখানা। দাই গৌর হরিব পাশানি হতে পাশানি তুমি ওই পাশা দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। লোকে দিয়েছে ঠাকুর তোমার ওই ভক্ত সখানা। কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়। ওই না কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়। কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়। কত কাঁটা ওগো ধূপের মতো পুড়ে পুড়ে, জীবনী ধূপের মতো পুড়ে 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 হলো দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। লোকে দিয়েছে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বিদায় গৌর হরিব বলে এবার তাদের দেখা দিয়ে প্রভু, এবার তাদের দেখা দিয়ে প্রাণটা জুড়া কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। লোকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। আজকে একটা শুভ দিন হলো এটাই যে যার হওয়ার কথা নয় সে আজ কাঁদছে। সেই তার পত্নী যে এতদিন নিন্দা করেছিল, এতদিন সেবা কাজে লাগে না, ভগবানেরও নিন্দা করত, ধৈর্য ধরে ত্রিলোচন ভক্ত তাকে ধরে রেখেছিল যে একদিন এ পাষাণেও গাছ ফুটবে। ভগবান তো পাষাণ গলাতে পারে, মানুষের হৃদয়ে গলাতে পারবে না। কিন্তু সবচাইতে বড় দুঃখ, অন্তর্যামীর কথা মনে হলে বড় কষ্ট হয়। অন্তর্যামী রে, পূজা পাঠ বন্ধ হয়ে গেল। এত ভালো লেগেছিল যেন ভগবানের চেয়েও বেশি। আজ তাই তার শূন্য স্থানটা যেন হাহাকার করে উঠে, পূজা বন্ধ হয়ে গেল, রান্না বন্ধ হয়ে গেল, ভোগ লাগানো বন্ধ হয়ে গেল। কেবলই হাউমাউ করে কাঁদে, কখনো গঙ্গার পাড়ে বসে, কখনো নির্জন জায়গায়, কখনো গভীর রাত্রে বিছানায় বসে কাঁদে অন্তর্যামী। গভীর রাত্রে স্বপ্নাদেশ হলেন ভগবান। ভক্ত ত্রিলোচন, প্রভু আমি তোমার সাধনায় সিদ্ধি হয়েছে, তাই তোমার সেবা করতে গিয়েছিলাম। তুমি তো আমাকে অনেক দিলে, আমি তো তোমার কাছে ঋণী, তাই ঋণ শোধ করার জন্য
তোমার বাড়িতে চাকর সেজে গিয়েছে। আশা পূর্ণ হয়েছে বলতে পারবো না, তবে তৃপ্তি হয়েছে। তোমার মতো ভক্তের সাহায্য করে টহলিয়া হয়ে, চাকর হয়ে আমি কাজ করেছি। কিন্তু তুমি কে? আমি অন্তর্যামী। হ্যাঁ, তুমি যার মন্দিরে সেবা করো আমি সেই। তার মানে তুমি সেই অন্তর্যামী রূপে? হ্যাঁ, তোমার সেবা করব বলে আমি অন্তর্যামী রূপে তোমার ঘরে গিয়েছি। না হলে তো তুমি ওই সেবাই করতে দেবে না, কেবল আমার সেবা করে যাবে। আমি তোমাকে কি দিলাম? তুমি তো হাত পেতে কোনোদিন কিছুই চাইলে। শুধু তুমি কৃষ্ণ ভক্তি চেয়ে গেলে, তো আমি কি করব? আমি কি করে তোমার ঋণ শোধ করব? তাই আমি তোমার চাকর হয়ে, তোমার দাস হয়ে তোমার সেবা করতে এলাম। আগে তবু ভালো ছিল, হারিয়ে কেঁদেছিল, এই যেন বোবা হয়ে গেল। এই কথাটা ভেবে যে সে মাঝে মাঝে আমার চরণ সেবাও করেছে, নিতাই গৌর। ভগবান হয়ে ভক্তের চরণ সেবা করে গেল, আর কি হরিনাম শুনবে? এই কথাটাই বলে শেষ করি। সেটা কি? আপনারা জীবন দিয়ে, প্রাণ দিয়ে যাদেরকে ভালোবাসলেন, সন্তান সন্ততি সংসার শেষ দিন পর্যন্ত আপনাদের পা টিপে দেয়, দিচ্ছে কিনা, পাচ্ছেন কিনা। এই জন্যই বলা হয় হরিনাম শুনুন আর মিলান। কোথায় আছেন, কি করছেন, কার জন্য এসেছে? ভগবান ঋণ শোধ করছে। তুমি অনেক সময় দিয়েছো, অনেক ব্যথা পেয়েছো, অনেক কাঁটা বিঁধেছে পায়, ধূপের মতো পুড়ে পুড়ে ক্ষয় হয়ে গেছো আমার জন্য। আমি তোমায় কি দেব? তাই তোমার চাকর হয়ে তোমার পদ সেবা করব। গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না খুঁজিল। অন্তর্যামী ভগবান বলে দিলেন, ত্রিলোচন ভক্ত আমার, তোমার সাধনার ধন হয়ে গিয়েছিলাম আমি, তুমি তো পেয়েছো আমায়। আবার জন্মে তোমার সঙ্গে হবে আমার দেখা। দেহান্তে তুমি আসবে আমার লোকে, আমার কাজের জন্য আবার তুমি যাইবে ভুলোকে। তোমার মতো চরিত কথা, কৃষ্ণ সেবা জগতে শিখাবে কে? তাই ভক্তদের পাঠাই মাটির পৃথিবী। ভালো থাকুন সবাই, মহাপ্রসাদ পান। আর অন্তর্যামী সকলের অন্তরে বিরাজ করুন, আর আপনারাও অন্তর্যামীর গুণগান করুন।